দেশ জনতার মা জননী, কোথায় তোমার পুলিশ সেনার দল? দেশ জনতার মা জননী, কোথায় তোমার পুলিশ সেনার দল? যারা হত্যা করলে গ্রেপ্তার করে, তারপরে তদন্ত করে, ও মা যাদের উপর নির্ভর করে দেয় আদালত রায়, ও মা। ঠিক এরকম একটা গান মিন্নি গাইছিল, বুঝছেন? যখন আপনার বরিশালে আমাদের মিন্নি ভাবির জামাই রিফাতকে যখন হত্যা করছিল নয়নবন্ড, আর এরপরে যখন প্রথম কয়েকটা ভিডিও আসছিল, যে ভিডিওগুলোতে মিন্নি বলছিল যে আসলে নয়নবন্ডকে সে চিনেই না, তারপরে হচ্ছে তাকে রাস্তাঘাটে মাঝে মাঝে ডিস্টার্ব করে, তো তিনি বুঝতে পারেন না যে বিষয়টা এই লেভেলে আসবে। বাঙালি যে কেঁচুর পরে সাপ তারপরে জিড় থাকে, সেটাকে তুলে নিয়ে আসে। তো এরকম একটা গান শোনার পরে এই গান কেমনে কেমনে জানি এখন তো ফেসবুক চালায়, প্রধানমন্ত্রীর কান পর্যন্ত চলে গেছে। তো মিন্নি কিন্তু প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এই গানটা গাইছে, গাওয়ার পরে নেত্রী প্রধানমন্ত্রী বলে বলছে কি মানে মেয়েটা কে? তো কইছে এরকম এরকম এরকম, কি বলো তাড়াতাড়ি, হ্যাঁ মেয়েটা কি চায়? তো মানে লোক মুখে কথা, মুসলিম মেয়ের বউ কয় আর কি এরকম, হেবিটি তো আবার বানাইয়া বনয় কয়, বুঝছেন নি? তো পরে পরে প্রধানমন্ত্রী নির্দেশ দিছে যে এটার ব্যাপারে ইনভেস্টিগেশন করার জন্য। তো নির্দেশের পরের দিন আবার দেখা গেছে মানে ওই যে আপনার রিফাত শরীফের যে হত্যাকারী, তারা বলে বাজার ওয়াডে গাডে ঘুরে চাটা খায়। এই গান দেখে আবার দ্বিতীয় দিন বাসবাগানে যে টান দিছে, আজও কেন তোমার বুকে ঘুরছে তারা, রিফাতকে মারলো যারা, জবাব তোমায় দিতেই হবে মা গো, জবাব তোমায় দিতেই হবে মা। এই গানও গেছে প্রধানমন্ত্রীর কাছে। পরে প্রধানমন্ত্রী বলছে যে খুব দ্রুত এটার ব্যাপারে অ্যাকশন নাও, অ্যারেস্ট করো। সাথে সাথে ভাই বিশ্বাস করেন এরপরে তো দেখছিনি খুব দ্রুত অ্যারেস্ট হয়েছে। এখন অ্যারেস্ট হওয়ার মাঝখানে আবার মিন্নি আবার এক ভিডিও বার্তা পাঠাইছিল, কার জন্য? প্রধানমন্ত্রীর জন্য। একজন সতীসাধ্যী নারী, সে চাইছে তার স্বামী হত্যার বিচার, আর এই আবেদনটা সে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা রিকোয়েস্ট করছিল তার স্বামী হত্যার বিচার নিয়ে। তো সেইটার ভিডিওটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। প্রধানমন্ত্রীর কাছে আমি স্বামীর হত্যা বিচার চাই, এদের ফাঁসি চাই, এই কথাগুলোই বলছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। ভাই বিশ্বাস করেন প্রধানমন্ত্রী আবদার পূরণ করে দিছে, স্বামী হত্যার আসামিদের তিনি বিচার চাইছেন, ফাঁসি চাইছেন, কিন্তু তিনি ভাবেন নাই যে এই স্বামী হত্যার আসামির বিচার চাইতে গিয়া তিনি নিজেই সে আসামির কাঠগড়ায় দাঁড়াই যাবেন, আর কোনো একদিন তিনি যে ফাঁসি চাইছেন যে শব্দটা, এই ফাঁসির দড়ি তার গলায় পড়তে যাবে। দর্শক এই ভিডিওটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে খুবই ভাইরাল। কোনো এক পোংটা পোলা পাইন আমাদের মতন ওরা এই ভিডিওটারে নতুন করে ট্যাগ করে ভাইরাল করছে। আমি খুব সারপ্রাইজড হয়েছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী তার আবার মনের কোন আশা পূরণ করে দিল, আবার নাকি কোনো মাফ টাফ করে দিল। যদিও এটা প্রধানমন্ত্রীর সাথে কানেক্টেড না, এটা রাষ্ট্রপতির হাতে ক্ষমতা আছে এই বিষয়টা নিয়ে কথা বলার। আর এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে আরও বেশ কিছু বিষয় মিন্নি সম্পর্কে একটু আপডেটিং আছে, যে কন্ডেম সেলে মিন্নি আসলে কেমন আছেন। কন্ডেম সেলটা আপনার বুঝতে হবে যে সাধারণ সেল আর কন্ডেম সেলের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে বড় মাপের যারা আসামি এবং কি ধরেন দেশ জাতির জন্য বা বড় মাপের হত্যাকারী বা ধরেন জঙ্গি টঙ্গি আতঙ্কবাদী যখন এরকম হয়, তাদেরকে কিন্তু সাধারণ কয়েদিদের সাথে মিশতে দেওয়া হয় না, কারণ তারা ভয়ঙ্কর হতে পারে, তাদেরকে ওইখানে হত্যা করা হইতে পারে বা তাদের মাধ্যমে আরও কেউ আপনার ঝামেলায় পড়তে পারে, বা তাদের সাধারণ কয়েদিদের সাথে মিশলে হয় কি যে তথ্য আদান প্রদানের একটা বিষয় আছে, তো এই কারণে তাদেরকে আলাদা রাখা হয়। তো এর বেলায়ও ব্যতিক্রম হয়নি। বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের মাধ্যমে যখন ফাঁসির রায় ঘোষণা করা হইল, তখন হইল কি যে বরগুনা কেন্দ্রীয় কারাগারে যে কারাগার আছে সেইখানে পুরুষদের জন্য 5টা কন্ডেম সেল আছে, টোটাল 6টা সম্ভবত, না জানি 5টা, তো 5টাতে 5 জন আসামি আছে। আর মহিলাদের জন্য যে কন্ডেম সেল এটাতে আছে মিন্নি। তো এখানে শোনা গেছে যে 9টা না 6টা কন্ডেম সেলের ভিতরে সে আসলে একা আছে। আর সে কোথাও না কোথাও একা থাকলে নর্মালি ভয় পাবে, কারণ জেল তো আর আমাদের বাড়ি ঘরের মতো না। তো শোনা গেছে যে মিন্নি নাকি কন্ডেম সেলে বসছে, সে কান্নাকাটি করছে। তবে জেল সুপার বা এখানে যারা আছেন, যখন মিন্নি তার বাড়িতে ফোন দিয়েছিল প্রথম দিন কারাগারে আসার পরে, তার বাবা মার সাথে কথা বলছে। এখন তার বাপের এবং মায়ের দাবি হচ্ছে সে এইখান থেকে কান্নাকাটি করছে যে সে যেই রুমটাতে আছে এর আশেপাশে সবগুলো রুম খালি, তো ভয় পাচ্ছে। ভাই এটা খুব নর্মাল বিষয়, ভয় পাচ্ছে সেই কারণে কান্নাকাটি করছে। বাট জেল কর্তৃপক্ষ বলছে যে তাদের সামনেই মিন্নি ফোন দিছে, সে আসলে তার পিতামাতার সাথে কান্নাকাটি করে নাই। এখন এক একজনের বক্তব্যটা এক এক রকম, পিতার অন্তর থেকে হয়তো ফিলটা একরকম হয়, পুলিশের চোখ দিয়ে ফিলটা আরেক রকম হয়। তো যাই হোক, এখন জেলের ভিতরে আপনার যেই পুলিশ জেল কি বলা হয় যে জেলের যিনি সুপার আছেন, তিনি জানিয়েছেন যে জেলে যাওয়ার পরে প্রত্যেক আসামিকে জেল কর্তৃপক্ষের পক্ষ থেকে থালা, বাটি, কম্বল, জেলখানার সম্বল,
থালা বাটি কম্বল চাইলেও ঘুমাইতে পারি না। আহা, খেয়াল রাখতে হবে অপরাধ করার আগে। আলো এ কি কয়, এটি ছবিতে দেখাই দিছে ইলিয়াস কাঞ্চন বহু তাকে, যে জেল যে কি জিনিস। সেইখানে এরকম থালা বাটি কম্বল, পাশাপাশি তাদেরকে 2টা সেট পোশাক দেওয়া হয়েছে, যেগুলো তারা নিয়মিত পরিধান করবেন। আর মিন্নির ব্যাপারে তো লাস্ট আপডেটিং আপনারা জানেনই, যে তার বাবা অলরেডি আপনার ঢাকার পথে আছে, ঢাকা গিয়ে পৌঁছাইছে। পরের দিন তাদের আজকে সম্ভবত আমরা যখন এই ভিডিও করছি নিশ্চয়ই তারা অলরেডি অ্যাপ্লিকেশন করেছেন, বা পরবর্তী যে প্রসিডিং মিন্নির বাবা আর তার আইনজীবী মিলে তাকে মুক্ত করার জন্য যে কাজ আছে সেটা করছেন। তবে মিন্নিকে তার স্টেটমেন্ট ফিরে নিতে হবে। সে যেমন প্রধানমন্ত্রীর কাছে তার হত্যাকারীদের বিচার চাইছে, ফাঁসি চাইছে, এখন আবার সে আসলে কি বলতে চায় সেটা একটা ভিডিও আনা দরকার, যে মানে কীরকম ফাঁসি চায়, এখন তো নিজেই আসামি। এটা একটা লাখ টাকার প্রশ্ন। তো দর্শক যাবার আগে এতটুকুই বলবো, যারা মিন্নি ভাবির ব্লুটুথ দেবর আছেন খুব বেশি মন খারাপের কারণ নাই, মিন্নির ফাঁসি হবে না। আমি কিভাবে বলছি, আমার কথা না, ইলিয়াস ভাইয়ের কথা। সাংবাদিক ইলিয়াস ভাইয়ের আমি একটা স্ট্যাটাস দেখছিলাম যে সিলেট এমসি কলেজের ধর্ষকদের ঘটনার বিষয়টাকে মোড় নেওয়াইতেই মিন্নির যে রায়টা সেটা নাকি দেওয়া হয়েছে। এখন ইলিয়াস ভাই অনেক বড় সাংবাদিক, ওনার কাছে অনেক তথ্য আছে, বা ধরেন তারা নিশ্চয় জেনে শুনে এগুলা বলেন। তো সেইখানে তিনি বলছেন যে মিন্নিকে যেই মানে মামলাটায় ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে, বেসিক্যালি এটা উচ্চ আদালতে গেলেই টিকবে না। এই মামলাতে মিন্নির ফাঁসি হওয়ার কোনো চান্সই নাই। জাস্ট শুধুমাত্র এমসি কলেজের বিষয়টা যেটা আছে সেখানে যেহেতু ছাত্রলীগ জড়িত, সেই কারণে তারা নতুন কোনো একটা ইস্যু চাচ্ছিল, যেটার কারণে আমরা এমসি কলেজ ভুলে যাই। তবে আমরা কিন্তু ভুলি নাই, আমরা কিন্তু ওইটা নিয়েও কাজ করছি। এখন যদি ইলিয়াস ভাই সঠিক হয়ে থাকে, বা তিনি নিশ্চয়ই আইনের ধারাধরা জানেন, আমি আসলে এতটা জানি না, গরিব মানুষ তো, যেহেতু উনি বড় মাপের সাংবাদিক ছিলেন, সেই ক্ষেত্রে মিন্নি আসলে মুক্ত হইতেও পারে। তবে মিন্নিদের মুক্তি হওয়াটা সমাজের জন্য, জাতির জন্য খুব বেশি আশীর্বাদও না, খুব বেশি অভিশাপও না। এইরকম মিন্নি ঘরে ঘরে আপনি পালেন, আপনি হয়তো কোনো এক রিফাত শরীফ, কে বাঙালি স্বীকার করবা না, হ্যাঁ কে এই মুহূর্তে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে তোমরা কি করো, কাকে মেসেজ দাও, খেয়াল রাখতে হবে। যতক্ষণ ধরা না খান ততক্ষণ আপনি সতী সাধ্বী নারী, তারপরে হচ্ছেন মুমিন টাইপের পুরুষ। ভাই ধরা খাইলে হ্যাঁ তখন আপনি মিন্নি, বুঝছেন, খেয়াল রাখতে হবে। আপনি আর 3টার কেউ 6টার কেউ হবেন, আর আমাদের মতন ছেলেগুলাই কখনো রিফাত কখনো নয়ন বন্ড। খেয়াল রাখতে হবে যে আমরা আসলে অরিজিনালি কতটুকু ভালো মানুষ আছে, এটা সাবধানতা বানিয়ে দিয়ে গেলাম, যাতে কখনো এমন না হয় যে আবারও এমন কোনো ঘটনা আমাদের সামনে আসে। ভালো লাগে না ভাই, ছাইরা দেন, ছাইরা দিয়া ফুরান্ডার লাগে আবার ফিরিতি লাগাইন না। এই ধরনের এক ধরনের বেশ্যা পতিতা নারী আছে, একবার তোদের ভালো লাগে না ছাইরা যাস, আইসা আবার ঘুরান দিয়ে হের কাছে আসস, কখনো টাকা নেস, কখনো এইটা নেস, কখনো অনৈতিক সুবিধা নেস। এরকম কিছু মহিলা আছে, অনেক পুরুষও আছে, অনেক পুরুষও আছে। তো এগুলো সাবধান। এখন সুস্থ থাকুন, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।